ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ যে আসমান বানাইলাম, আমি কেমন বানালে ওলা, আমি আল্লাহ আসমান বানাইলাম, তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, আসমানের দিকে তাকাইবা, দেখো তুমি একটা ভুল পাও কিনা। আল্লাহ বলেন, এই ভুল তো পাইবাই না। তুমি যদি সারাটা জীবন পর্যন্ত এই আসমান নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমার মস্তিষ্কে কুলাবে না। আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করে শেষ করতে পারবা না, ঠিক না? আসসামাই যাতিল বুরুজ, হাবিব আমার, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ আল্লাহ কেন শপথ করলেন? এই সূরাটা ভাইরা আমার, মানুষ যারা আমরা ঈমান আনয়ন করেছি, আমাদের মনে এই সূরাটা প্রশান্তির জোয়ার এনে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা মুমিনদের প্রেরণা। এই সূরাটা বলে দেয়, এই মুমিন, দুনিয়ার জমিনে তুমি ঈমান আনয়ন করেছো, কষ্টের কোনো শেষ নাই, তোমার যন্ত্রণার কোনো শেষ নাই, অভাব তোমার যায় না, কিন্তু তুমি ঠকো নাই। ঈমানের দৌলতের কারণে তুমি মরার পরে আল্লাহর জান্নাতে চলে যাবা। এটা মুমিনদের প্রেরণা। যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রাথমিক সময়, এই প্রাথমিক সময়ে মক্কাতে যারা ঈমান আনয়ন করেছিল, এই মানুষগুলো সাধারণত গরিব ছিল। কি ছিল? গরিব ছিল। কেউ গোলাম থেকে আজাদ হয়েছে, কেউ আবার গোলাম ছিল। এই তাদের মধ্য থেকে অন্যতম একটা পরিবার ছিল ইয়াসিরের পরিবার। আম্মার ইবনে ইয়াসির এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তিনজনের একটা পরিবার। তো ওরা অসহায় হওয়ার ফলে, ওদের বংশীয় শক্তি না থাকার কারণে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরারা তাদেরকে খুব চাপ প্রয়োগ করে যে তোমরা যে ঈমান আনয়ন করেছো, যে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছো, এই ধর্ম ত্যাগ করো, বাপদাদা ধর্ম মাইনা নাও, নতুবা তোমাদের কোনো ছাড় দেওয়া হবে না। দুর্বল। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাদের বক্তব্য ছিল যে জীবন চলে যাবে, কলিজাটা জাজরা জাজরা হয়ে যাবে, কিন্তু যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি তা ছাড়তে পারবো না। যে অনেক কষ্ট হোক, দুনিয়ার সব চলে যাক, নিজের জীবনও চলে যাক, কিন্তু যে ইসলাম গ্রহণ করেছি, যে আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, সেই আল্লাহর উপর বিশ্বাস থেকে এক চুল পরিমাণও সরতে পারবো না। যার ফলে এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ইয়াসির ওনাদেরকে উত্তপ্ত বালুকণায়, যেখানে খুব গরম, লোহার বর্ম পরিয়ে শোয়ায় রাখত। চামড়াগুলো একেবারে টুসা উঠতে উঠতে পচে গলে যেত, আর অনেক কষ্ট পাইতেন, কান্না করতেন, রবকে ডাকতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতাল লিল আলামিন, তিনি কি মানুষের কষ্ট সহ্য করতে পারেন? আর যদি হয় ঈমানদার, তাহলে তো কোনো কথাই নাই। তো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাদের এই কষ্ট দেখে আল্লাহ রাসূল খুব ব্যথিত হইতেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাদের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বলতেন, সুমাইয়া, ইয়াসিরের পরিবার, এই জীবনই শেষ নয়, আরো জীবন আছে না নাই? এই দুনিয়ার জীবন কি শেষ না আখিরাতের জীবন আছে? বরং এই দুনিয়ার শেষ আছে, আখিরাতের শুরু আছে, শেষ নাই। আল্লাহ রাসূল বলতেন, সুমাইয়া, ইয়াসিরের পরিবার, সুমাইয়া, আমার শোনো, এই দুনিয়ার জিন্দেগিতে যদি ধৈর্য ধরতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেন, কামলিওয়ালা
আপনি তো বললেন যখন মরে যাব জান্নাতে চলে যাব, কিন্তু আমি সুমাইয়া অনেক কষ্ট পাই, কিন্তু কোনো অসুবিধা নাই, এই কষ্টের মধ্যেও এই মরুভূমিতে আমি জান্নাতের ঘ্রাণ পাই। যে আমি মরুভূমির মধ্যে আছি, তারপরেও আল্লাহ তাআলা জান্নাতের সুঘ্রাণের ব্যবস্থা আমার জন্য করে দিয়েছেন। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ রসুলের মনে কষ্ট। প্রাথমিক যুগে মুসলমানরা খুব নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। এখনো মুসলমানদের উপরে নির্যাতন হয় কি হয় না? জোরে কথা বলেন, হয় কি হয় না? হক কথা বললে বাতিল খেপে যায় কি যায় না? এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কিন্তু বাতিলকে ভয় পাইয়া আল্লাহর হক কথাগুলো কখনো বাদ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই সূরায় কসম খায়া এরকম একটা জাতির গল্প শোনাতে চান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা ঘটনা শোনাতে চান। ঘটনার আগে 4টা কসম করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো গিয়া গ্যালাক্সি বিশিষ্ট কিসের? আসমানের। মনে রাখতে হবে তো, কিসের? গ্যালাক্সি বিশিষ্ট আসমানের শপথ। আল্লাহ যে এই আসমান বানাইছে, এই আসমানের মধ্যে কোনো খুঁত আছে? যে বলেন খুঁত আছে? الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে আল্লাহ তাআলা একে একে কয়টা আসমান সৃষ্টি করেছেন? কয়টা? 7টা আসমান। আসমান কয়টা? আরো জোরে, কয়টা আসমান? 7টা আসমান সৃষ্টি করে আল্লাহ বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ যে আসমান বানাইলাম, আমি কেমন বানালে ওলা? আমি আল্লাহ আসমান বানাইলাম, তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, আসমানের দিকে তাকাইবা, দেখো তুমি একটা ভুল পাও কিনা। আল্লাহ বলেন, এই ভুল তো পাইবাই না। তুমি যদি সারাটা জীবন পর্যন্ত এই আসমান নিয়ে গবেষণা করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, তোমার মস্তিষ্কে কুলাবে না। আমি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করে শেষ করতে পারবা না, ঠিক কিনা? আল্লাহর আল্লাহর যে সৃষ্টি রয়েছে, ওই সৃষ্টি গবেষণা করে কেউ শেষ করতে পারবে না। বিজ্ঞান বলে এই যে একটা মহাশূন্য রয়েছে, এই মহাশূন্যের মধ্যে আল্লাহ তাআলা একটা সূর্যরেও ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ কয় না? একটা সূর্যরে কি করে রাখছে? এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের সমান। আসমানে এই সূর্যই কিন্তু শেষ সূর্য না, আসমানে অসংখ্য অগণিত সূর্য আছে। আল্লাহ বলেন, আসমানে এমন তারকা আছে যে তারকার ভিতরে কোটি কোটি সূর্য হারায়া যাবে, দেখাই যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই আসমানের শপথ। এই আসমানের কি শপথ? ওয়াসসামাই যাতিল বুরুজ, এই আসমানের শপথ। আল্লাহ বলেন, এই যে আসমানটা তারকা দ্বারা আমি সাজায়া রাখছি। তারকা দ্বারা আমি কি করছি? সাজায়া রাখছি।
এই শয়তান যদি এখানে উঠতে চায়, শয়তান যদি কি করতে চায়, আসমানে উঠতে চায়, শয়তানকে আঘাত করার মতো ব্যবস্থাও এইখানে আছে না নাই? আল্লাহর গবেষণা, আল্লাহর যে সৃষ্টি রয়েছে ওই সৃষ্টি গবেষণা করে কেউ শেষ করতে পারবে না। বিজ্ঞান বলে এই যে একটা মহাশূন্য রয়েছে, এই মহাশূন্যের মধ্যে আল্লাহ তাআলা একটা সূর্যরেও ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ কয় না? একটা সূর্যরে কি করে রাখছে? এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, অর্থাৎ 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের সমান। আসমানে এই সূর্যই কিন্তু শেষ সূর্য না, আসমানে অসংখ্য অগণিত সূর্য আছে। আল্লাহ বলেন আসমানে এমন তারকা আছে যে তারকার ভিতরে কোটি কোটি সূর্য হারায়া যাবে, দেখাই যাবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই আসমানের শপথ, এই আসমানের কি শপথ? ওয়াসসামাই যাতিল বুরুজ, এই আসমানের শপথ। আল্লাহ বলেন এই যে আসমানটা তারকা দ্বারা আমি সাজায় রাখছি, তারকা দ্বারা আমি কি করছি? সাজায় রাখছি। আল্লাহ তাআলা বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ হাবিব, 2 নম্বর শপথ হলো প্রতিশ্রুত দিবসের শপথ, আইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় শপথটা হলো কিয়ামত দিবসের শপথ। দ্বিতীয় শপথটা কিসের? কিয়ামত দিবসের শপথ। কিয়ামত হবে কি হবে না? ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা, এ বান্দি, তুমি তো দুনিয়ার মহব্বতে আসক্ত হয়ে গেছো, অনেক বেশি দুনিয়াটাকে মহব্বত করো। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কা দাক্কা। অথচ এই পৃথিবীটা একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? এই পৃথিবী এরকম থাকবে। একটা ভূমিকম্প হলে দেখা যায় মানুষগুলো এদিক সেদিক ছুটাছুটি করে, কিন্তু ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন যেদিন পৃথিবীটা উপযুক্ত কম্পনে প্রকম্পিত হবে সেদিন মানুষের কি হবে বলেন? যেদিন এই পৃথিবী উপযুক্ত কম্পনে প্রকম্পিত হয়ে যাবে, এদিন মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, একে অপরের থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন ওই দিনের শপথ, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিনের শপথ, এ বান্দা বান্দি, তোমার সাথে আমি যে দিনের ওয়াদা করেছি। কোন দিনের ওয়াদা? মানুষ বলে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। আল্লাহ বলেন মানুষটা বলে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কবে কিয়ামত সংগঠিত হবে? আল্লাহ বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার কাল্লা লা ওয়াজার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ যখন প্রশ্ন করে, নিজে যখন নিজেকে এমন প্রশ্ন করবেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, কখন কিয়ামত হবে, কিভাবে কিয়ামত হবে? আল্লাহ বলেন ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ বলেন এই কিয়ামত যেদিন হবে আপনার চক্ষু আলোহীন হয়ে যাবে, স্থির হয়ে যাবে,
আসমান দেখা যায়, যে চোখ দিয়ে সূর্য দেখা যায়, যে চোখ দিয়ে চন্দ্র দেখা যায়, যে চোখ দিয়ে সন্তান দেখা যায়, মা দেখা যায়, বাবা দেখা যায়, ভাই বোন দেখা যায়, এই চোখ দিয়ে আর কিচ্ছু দেখা যাবে না। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, যেদিন কিয়ামত সংঘটিত হবে আল্লাহ তাআলা বলেন চন্দ্রটাও আলোহীন হয়ে যাবে। এই যে চন্দ্র আলো দেয়, এই চন্দ্রটাও একদিন কি হয়ে যাবে? আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, ওই দিন আল্লাহ তাআলা চন্দ্র সূর্যকে একত্রিত করবেন। একত্রিত কইরা যারা চন্দ্র পূজারী আছে, সূর্য পূজারী আছে, তাদেরকে দেখাবেন, দেখো আমি চন্দ্র সূর্যকেও আগুনে জ্বালায়া দিচ্ছি। সব ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। কিয়ামত হবে কি হবে না? হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, সেদিন মানুষগুলো বলবে আয় পালানোর জায়গাটা কোথায়? কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, আল্লাহ বলবেন না না না, আজকে পালাবার কোনো জায়গা নাই তোমার রবের জায়গা ছাড়া। আল্লাহ ছাড়া আজকে আর পলায়ন করার কোনো জায়গাই নাই। আল্লাহ ওই দিনে শপথ করেন, ওই দিন ভয়াবহ দিন, ওই দিন এমন দিন যেদিন নবীরাও বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নবীরাও বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। শুধু কেবলমাত্র একজন নবী আছে, এক কোণ থেকে বলতে থাকবে ইয়া উম্মতি উম্মতি, প্রভু তুমি আমার উম্মতগুলোরে বাঁচাও, আমার উম্মতগুলোরে বাঁচাও। এই নবী ছাড়া আর কেউ এ কথা বলার সাহস পাবে না। আল্লাহ আমাদেরকে অনেক ভালো দয়া করেছেন, ঠিক না? ঠিক। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। এই হাসরের ময়দানে যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন যখন কিয়ামত হয়ে যাবে মানুষগুলো এমন ভাবে ছুটাছুটি করবে যে একজন আর একজনকে বলবে এটা পাগল হয়ে গেছে। আসলে তারা পাগল না, আসলে তারা কি না? পাগল না। পাগলের মতো দৌড়াবে কিন্তু পাগল না। আল্লাহ এই প্রতিশ্রুত দিবসের শপথ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ও শাহিদিন ওয়া মাশহুদ, শাহেদ মাশহুদ, যিনি মনে করেন আমি যে ওয়াজ করতেছি, আমি কি করতেছি? ওয়াজ করতেছি। আপনারা আমাকে দেখছেন, আপনারা আমাকে দেখতেছেন, এই যে আপনারা দেখতেছেন, আপনারা হইলেন গিয়া শাহেদ, যে আপনারা বলবেন উনি ওয়াজ করছে আমি দেখে আসছি। এই যে আপনি এটা বললেন, আপনি কি? শাহেদ। আমি মাশহুদ, আমি আপনাদেরকে দেখতেছি। আমি বললাম যে আমার ওয়াজের মধ্যে অমুক অমুক ছিল, আমি হইলাম শাহেদ, আপনারা হইলেন মাশহুদ। কথা বুঝে আসছে? তা হাসরের ময়দানে এই সাক্ষী থাকবে কি থাকবে না? জোরে কোন হাসরের ময়দানে সাক্ষী থাকবে কি থাকবে না? আল্লাহ বলেন ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই শাহিদ আর মাশহুদ দ্বারা অনেক কিছু বোঝানো হয়, আমি সেদিকে যাব না। জুমার দিনকেও বোঝানো হয়, আরাফার দিনকেও বোঝানো হয়। আমি শুধু আজকে শাহেদ আর মাশহুদের মূল জায়গাটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা যে আসছি, আমাদের কোনো নবী আছে না নাই? আওয়াজটা হইছে না, বোঝা যায় খায়া আসেন নাই। নবী আছে না নাই? আমাদের নবীর নাম কি? জোরে বলেন, নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন
ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আমি আল্লাহ শাহেদের শপথ করলাম, মাশহুদের শপথ করলাম। ও ভাই, আমি যে দুনিয়াতে ভালো করি মন্দ করি এটার কোনো সাক্ষী আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দি, এই দুনিয়াতে তুমি যা করো যা না করো এই পৃথিবীর কেউ না জানলেও একজনে জানেন, তিনি কে? ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলেন সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। সাক্ষী হিসেবে কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আমার আপনার অপরাধ পৃথিবীর কেউ দেখে না, কিন্তু একজন আছেন যার চক্ষু ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। হাসরের ময়দানে মানুষ এত মনে করেন মিথ্যা কথা বলছে সারা জীবন। মনে করেন এই যে দোকানদার যারা আছে, বাজারের মাহফিল না, যদি কথাটা গায়ে লাগে কষ্ট পাইবেন, যেরকম কষ্ট পাইবেন। মনে করেন আপনারা তো বাজারে মাল বেচা কিনা করেন না, তো কাস্টমার কিনতে আসছে, কিনতে আসার পরে বলবেন যে ভাই এই যে মালটা আপনি যে দাম কইছেন এই দামে আমার কিনাও না। এই কথাটাকে আমরা কই কি কই না? জোরে কই না? কই কি কই না? কি দরকার রে ভাই, আপনি মাল বিক্রি করবেন, কয় টাকা লাভ করবেন, কত দিয়ে কিনছেন, এটা কাস্টমারকে আপনারা জিগাইছে? জোরে কই না? জিগাইছে? অহেতুক কথাটা আপনারা ছেড়ে দিবেন, কারণ বেশি কথা বললে মিথ্যা কথা বলা। মানে এটা কিনাও না, পরে দাদা আবার এই দামে আপনি দিয়ে দিলেন যে ভাই রে এই দামে আমার কিনাও না, কিন্তু বেড়া ওইটা হত্যার, বেড়া এটা কই হত্যার। হ্যাঁ, ও ধোয়ানদারি করছে কিছুতে, তার মানে লাইন গেট কি জানা। সে বলতেছে যে না, আপনি যেটা মনে করছেন ব্যাপারটা কিন্তু এরকম না, আমি জানি যে দাম করছেন আপনি কইতেছেন এই দামে কিনাই না, আমি এর থেকে আর কম দামে নিজেই কিনছি হুদাই। মানে হ্যাঁ যেরকম আপনি এরকম তো বেড়া বুঝছে না, আমি যে দোকানদার যেরকম কাস্টমারটা কিন্তু কোনোভাবে ভাই এই দামে নিয়ে নেন। এটা সত্য বললেন না মিথ্যা বললেন? এরকম কথা বললে হালাল ব্যবসা কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। এই যে মিথ্যা কথা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে না, হাসরের ময়দানে আল্লাহ বলবে যে লেফশা, ফরিদপুর, আসাদপুর, ফতুয়ার মানুষ যারা আছো তোমরা এদিকে দাঁড়াও। তুমি তো বেটা ফজরের নামাজ পড়ছুই না, তুমি তো বেটা জোহরের নামাজও তোমার দেখছি না। আল্লাহ আপনি কি কোন দেখেন নাই? মানে আমি তো একেবারে 3 নাম্বার কাতারে ছিলাম। কয় নাম্বার কাতারে ছিলাম? 3 নাম্বার কাতার। কারণ দুনিয়াতে মিথ্যা কথা বইলা আখেরাতেও কি কথা? আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা বান্দি আমার, ওই দিন তোমার মুখটা জিহ্বাটাকে বন্ধ করে দেওয়া হবে, তোমার হাতকে জিজ্ঞেস করা হবে, তোমার পাকে জিজ্ঞেস করা হবে। যে আল্লাহ মুখ দিয়ে কথা বলাইতে পারে সে আল্লাহ হাত পা দিয়ে কথা বলাইতে পারেন কি পারেন না? হাত বলে দিবে প্রভু ও তো ওই হাত দিয়েই কাজ করেছে। পা বলবে সে খারাপ কাজে পা দিয়ে গিয়েছে, ভালো কাজে পা দিয়ে গিয়েছে। এইটা আপনি যে জায়গায় যান আপনার পা জানে কি জানে না। এই জন্য সাবধান। আল্লাহ বলেন শাহিদ ও মাশহুদ, যে সাক্ষ্য, যে সাক্ষী এবং যে অপরাধী বা গুণী, এই উভয়ের শপথ। এজন্য পৃথিবীর কোনো জায়গায় কোনো অপরাধ করলে অন্য মানুষের বা কোনো কারো চোখে ফাঁকি দিলেও, কার চোখে ফাঁকি দেওয়া যাবে না? আল্লাহর চোখে। কেউ সাক্ষী নাই, সাক্ষী হিসেবে কে যথেষ্ট? আল্লাহ যথেষ্ট। এই জন্য আল্লাহ রসুলের সামনে সাহাবায়ে কেরাম তিলাওয়াত করলে যখন বলতো ফাকাইফা ইযা জিনা
فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا رسول عربي صلى الله عليه وسلم এই তিলাওয়াত শুনে কান্না করে দিতেন, কারণ ময়দানে মাহশারে আল্লাহ তাআলা যদি এই আয়াতের যে আমলটা তো অবশ্যই করবেন, আল্লাহ এইটা বলে যদি আমাকে আটকায় দেয়, মানে যে তোমার দলপতিকে তোমার গুনার ফাইল না দেখায়া আমি তোমাকে জাহান্নামে দেব না। আপনারা এই সমাজে অনেক সময় বিচারকের সন্তানে দোষ করে কি করে না, অনেক সময় এই উঠে যাওয়া যাবে না, দোষ করে কি করে না, করলে আমরা নেতারে বলি যে ভাই আপনার ছেলে এই দোষটা করছে, আপনি বিচারটা করেন। বিচারটা এটা কম হয় না বেশি হয়? যেরকম না কম হয় না বেশি হয়? বেশি হয়, এটা একটা অপমানও হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যখন বলবেন আপনিই বলেন আপনার যে উম্মতটা আপনার এত কষ্টের জিন্দেগিতে দিনের দাওয়াতগুলো স্বীকার করছে, ঠিক ফজরের নামাজ পড়ে নাই, জোহরের নামাজ পড়ে নাই, তার জিন্দেগিতে আসরের নামাজ নাই, তার জিন্দেগিতে পর্দা নাই, তার জিন্দেগিতে সত্য নাই, তাকে কি জান্নাতে দেওয়া যায়? আপনারা বলেন দেওয়া যায়? এই জন্য আজকে থেকে আমরা নামাজি হতে পারবো ইনশাআল্লাহ। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। আমি মূল ঘটনায় চলে আসছি। আল্লাহ তাআলা এই চারটা শপথ করে মুসলমানদেরকে সান্ত্বনা দেয় যে নবী আপনার তো মনটা খারাপ, আপনাকে আমি একটা ঘটনা শোনাই। এই যে আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, মানে গর্তওয়ালা, এরা ধ্বংস হয়ে গেছে, গর্তের অধিবাসীরা ধ্বংস হয়ে গেছে, যারা গর্ত ভর্তি আগুন রেখেছে। এই ঘটনাটা একটা বিষয়কে কেন্দ্র করে। আপনারা নাজরান, ইয়ামেনের শেষ সীমানা, আরবেরও শেষ সীমানা। এই নাজরানে একজন বাদশা ছিল, বাদশার নাম ছিল ইউসুফ জুরনাওয়াজ। ইউসুফ জুরনাওয়াজ অত্যাচারী বাদশা ছিল, নিজেকে ক্ষুধা দাবি করত। এই বাদশার দরবারে একটা ভয়ঙ্কর জাদুকর ছিল। ভয়ঙ্কর কি ছিল? জাদুকর ছিল। সে মানে জাদু কইরা কইরা মানুষকে বশ করত। আর এই বশ কইরা সে কি করত? এই জুরনাওয়াজকে, ইউসুফ জুরনাওয়াজকে আল্লাহ মানত। কিন্তু এই এলাকাতে এই যে জাদুকর একবার বৃদ্ধ হয়ে যায়। জাদুকররা বৃদ্ধ হতে পারে না, সে বৃদ্ধ হয়ে গেছে। শেষ বয়সে রাজাকে গিয়ে বলতেছে যে রাজা বা বাদশাহ, আমার তো বয়স হয়ে গেছে, কিন্তু আমার যখন মরণ হয়ে যাবে আপনার ক্ষমতা শেষ। আচ্ছা বলেন, আল্লাহর ক্ষমতার কোনো শেষ আছে? জোরে কোনা শেষ আছে? শেষ নাই। কিন্তু যারা নিজের ক্ষুধা দাবি করে তাদের ক্ষমতা শেষ আছে না নাই? তো বুড়ারা কইতেছে তাহলে বলো তো আমার ক্ষমতা আজীবন রাখার জন্য কি করা যায়? তো বলতেছে একটা বালক, বুদ্ধিমান মেধাবী একটা বালক নিয়ে আসেন, ওই বালকে আমার কাছ থেকে জাদুটা শিখে পৃথিবী থেকে চলে যাব, তখন আপনার কাজে সেই বালকটা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এই বালকটা খুব বিচক্ষণ, মেধাবী, ভর্তি হয়েছে। একেবারে বাদশাহ রাজদরবার থেকে তার খাওয়া দাওয়া, পরিবারের চলাচলের সব ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সে এই যে বাড়ি থেকে সাহেরের জাদুকরের কাছে যায়, মাঝখানে একটা গির্জা, মানে এটা আল্লাহ রসুলের জন্মের 70 বছর আগের ঘটনা। তখন খ্রিস্টান ধর্ম সত্য ধর্ম ছিল। এই মাঝখানে একটা গির্জা আছে, এই গির্জাতে একটা মাত্র পাদ্রী আছে। মানে এই এলাকায় এই জালেম অত্যাচারী শাসকের কারণে কোনো মানুষ একত্ববাদ ক্ষুধার স্বীকৃতি দিতে পারত না। এই জন্য এই লোক একলা একলা জিমা, একলা একলা আল্লাহকে ডাকে, রাহেব বা পাদ্রী। এই বালক যখন জাদুকরের কাছে যায়, রাস্তায় পড়ে গির্জা। গির্জাটা যেহেতু রাস্তায় পড়ে, বালক তো উঠতি বয়সের পোলাপান, এখনো যুবক হয় নাই, একটু উকি দিয়া দেখে এখানে কি দেখে যে একজন
লোক জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে। আল্লাহকে ডাকার পরে তার কৌতূহল জাগলো, আমি এই লোকটার কাছে একটু যাই। এই লোকটার কাছে গিয়ে বসলো। লোকটাও দেখলো যে অনেক দিন পরে একটা লোক আমার কাছে আইসা বসলো, তাও একটা সুন্দর বালক, চেহারার মধ্যে বোঝা যেতেছে যে বালকটার বুদ্ধি আছে, মেধা আছে। এই লোক বলল, বাবা তুমি যে আসছো কিসের জন্য আসছো? যে হুজুর আমি তো এই সাহেরের কাছে জাদু শিখতে যাই, তো দেখলাম যে আপনার কাছে এখানে একা একা বসে আছেন, একটু সময় দিই। তখন বলতেছে, তুমি কারো কাছে বইলো না, তোমাকে একটা কথা বলি। জি বলেন। যে তুমি যার কাছে যাও, যে জাদু, এটা কেডা? এইটা হইল গিয়া এই যে আমাদের আল্লাহ আছে না, ইউসুফ জুরনামাজ, নাউজুবিল্লাহ হয় না, যে ইউসুফ জুরনামাজের জাদুকর, তার কাছে কি করি আমি জাদু শিখি। তখন বলতেছে এই জাদুটা আসলে ভালো জিনিস না। আর এই যে তুমি জুরনামাজকে বলতেছো, সে আল্লাহও না। আল্লাহকে